তেজগাঁও তিব্বত কলোনি বাজার রেস্ট অফিসের পাশে এই হাটটি অবস্থিত। এই হাটটি আমরা কোরবানি ঈদের পর্যন্ত ইজারা পেয়েছি। আপনারা জানেন যে ইজারাটা সাধারণত 5 দিনের জন্য। আর এখন হাটের মধ্যে যেহেতু ঢাকা সহ বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে গরু চলে এসেছে, আমরা আপাতত ব্যাপারীদের নিরাপত্তা এবং হাটে গরু রাখার ব্যবস্থা করে দিয়েছি। হাটটা তো আমরা 5 দিন হাট গরু ঢাকা শহরে এমনিতেও শেষের 2 দিন গরু বিক্রি হয়। তো যখন থেকে বিক্রি শুরু হবে তখন থেকে আমরা বিক্রি করব। কিন্তু আপাতত আমরা ব্যাপারীদের থাকার ব্যবস্থা, গরু রাখার ব্যবস্থা, তাদের স্যানিটাইজিং ব্যবস্থা, তাদের গোসলের ব্যবস্থা, তাদের থাকার সকল ব্যবস্থা আমরা, তাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা করে দিয়েছি। হ্যাঁ, গোসলের ব্যবস্থা আমাদের হাটের মধ্যে আমরা পানির লাইন এনেছি এবং 2টা হাউস করে দিয়েছি। এই হাউস থেকে তারা পানি নিয়ে তারা গোসল করেন। তারা আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছি, আমরা সিসিটিভির ব্যবস্থা করেছি, আমরা পুলিশের সাথে কথা বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি। আপনারা জানেন যে এবার আফতাবনগর এবং মেরাদিয়া 2টি বড় হাট এবার বসতেছে না। আর যেহেতু 2টি হাট বসতেছে না, সেজন্য আমাদের হাটের পরিধিটা একটু বৃদ্ধি পেয়েছে। সেজন্য আমরা 1 মাস আগে থেকেই আমরা যখন নিয়ত করেছি আমরা এই হাটটা দিব, তখন থেকে আমরা সারা বাংলাদেশে হাটগুলোতে যোগাযোগ করার চেষ্টা করেছি। বিশেষ করে রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, মানিকগঞ্জ, বিভিন্ন অঞ্চলে থেকে কুষ্টিয়া, বিভিন্ন অঞ্চলে আমরা যোগাযোগ করে সব জায়গার গরুগুলো আমরা আমাদের হাটে আনার ব্যবস্থা করেছি। আমাদের এই হাটে এবার গুলশান, বনানী, বাড্ডা, রামপুরা, বনশ্রী, নিকেতন, আফতাবনগর, মৌচাক, মালিবাগ, বাংলা মোটর হয়ে ফার্মগেট, ইন্দিরা রোড, রাজাবাজার, আগারগাঁও আগে একটি হাট বসতো, আগারগাঁও এবার হাট নেই। আগারগাঁও এলাকা জুড়ে বিশাল এরিয়া জুড়ে মানুষের চাহিদা থাকবে আমাদের এই হাটের দিকে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা সারা বাংলাদেশেই কথা বলেছি। ইনশাল্লাহ আমরা ব্যাপক পরিমাণ গরু ফরিদপুর, মাদারীপুর, শেরপুর এদিক থেকেও আমরা গরু আনবো। ব্যাপক পরিমাণ গরুর আয়োজন করার চেষ্টা করেছি এবং ঢাকাবাসীর গরুর চাহিদা মেটানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।